নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আমরা প্রত্যেকেই জানি 15ই মে 2025 মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এসে অবস্থান করছে। ইতিমধ্যেই অনেক মানসিক কষ্ট থেকে শুরু করে মাঝে মাঝে এমনও আপনার মনে হচ্ছে ভগবান হয়তো আমার বিপরীতে চলছে। ভগবানের কাছে আপনি মাথা ঠুকছেন, কিন্তু কথা হয়তো উনি শুনছেন না, এটাই আপনি ভাবছেন। দেখুন, যদি আমাদের মন ভালো থাকে, যদি আমাদের কর্ম ভালো থাকে, তাহলে গ্রহ কোনোদিন আমাদের কিন্তু চিরস্তরে নামিয়ে দেয় না, ওঠার একটা সুযোগ কিন্তু করে দেয়। এবং সেই সুযোগটাই হয়তো দেবগুরু বৃহস্পতি আপনাকে করে দিচ্ছেন এই মে মাসের 15 তারিখের পর থেকে। কেন? এই মে মাসের 15 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করেছিল। ভালো, মোটামুটি মোটের উপরে ভালো। কিন্তু জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ অর্থাৎ 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরটা কিছুটা হলেও অশুভত্ব প্রদান করে থাকে। আর সেই অশুভ ঘরে দেবগুরু বৃহস্পতি এতদিন অবস্থান করেছিল। আর আপনার রাশিতে এই দেবগুরু বৃহস্পতি এসে অবস্থান করবে মে মাসের 15 তারিখে। তাহলে এই মে মাসের 15 তারিখের পর থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বা আপনার ভাগ্যতে বা আপনার কেরিয়ারে বা আপনার এডুকেশন লাইফে বা আপনার সঠিক সিদ্ধান্তের দিকে একটা নতুন সময়ের সূচনা অতি অবশ্যই হতে চলেছে। আমরা জানি দেবগুরু বৃহস্পতি যে কোনো রাশি, যে কোনো লগ্ন হতে পারে। যদি সেই বৃহস্পতি শুভ হয়, তাহলে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি রাশিতে থাকে, তাহলে কিন্তু যে কোনো রকম সমস্যা থেকে উঠে আসার একটা জায়গা এই দেবগুরু বৃহস্পতি কিন্তু করে দেয়। দেবগুরু বৃহস্পতির কাজ কি? যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনাকে রিপ্রেজেন্ট করা আপনার সামনে। অর্থাৎ যতটুকু প্রয়োজন আপনি কিন্তু ততটুকুই পাবেন, বেশি নয়। আপনার যেটা প্রয়োজন, আপনার একটা কর্মের প্রয়োজন, যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা আপনি কর্ম করছেন, আপনার প্রমোশনের প্রয়োজন বা কিছু সংখ্যক অর্থের প্রয়োজন। তো দেবগুরু বৃহস্পতি রাশিতে আসলেই আপনার এই জায়গাগুলো কিন্তু প্রয়োজন মতো আপনি আপনার যতটুকু প্রয়োজন দেবগুরু বৃহস্পতি ততটুকুই কিন্তু আপনাকে অতি অবশ্যই দেবে। কিছু কিছু জায়গাগুলো আপনার আটকে ছিল, অতি অবশ্যই জানাবো সেই জায়গাগুলো আপনার ঠিকঠাক হতে চলেছে কি, বা কোন জিনিসগুলো বা কোন বিষয়ের সমাধানগুলো আপনি পেতে চলেছেন, কোন কোন বিষয়ে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। তো দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনার প্রেমের জায়গাটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোলের মধ্যে এনে দেবে। দেখুন, এই দেবগুরু বৃহস্পতি আপনার সংসারের মধ্যে যদি কোনো অরাজকতা চলে থাকে, অর্থনৈতিক টানাপোড়েন চলছে, এই জায়গা থেকে আপনি কিন্তু রিকভার অতি অবশ্যই হতে পারবেন। তবে একটু সময় লাগবে মে মাসের 15 তারিখের পরে। দেখুন, আমি বললাম আর সেটা হয়ে গেল তো নয়। গ্রহ যখন শুভ হবে তখনই আপনি শুভ ফল পাবেন, সেটা এখন হোক আর 2 বছর পরে হোক। তাহলে এই দেবগুরু বৃহস্পতি যখন আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, আপনার পরিবার সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। প্রেমের জায়গায় যে বিভিন্ন রকমের সমস্যা চলছে, সেই জায়গাটাকে অতি অবশ্যই কন্ট্রোলের মধ্যে আনবে। পড়াশোনার জায়গাটাতে অমনোযোগী ভাব চলে আসছে আপনার। পড়ছেন ঠিক, যারা শিক্ষার্থী রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, পড়ছেন, কিন্তু সে আগের মতো মনোসংযোগটা আপনার মধ্যে নাই। সেই জায়গাটা আপনার কন্ট্রোলের মধ্যে আসছে। আচ্ছা, দ্বিতীয়ত মিথুন রাশির জাতক বা জাতিকাদের যারা সন্তান সম্ভাবা রয়েছেন, নতুন বিবাহ করেছেন বা সন্তানের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা আসছে, সন্তান আসতে চাইছে না,
বা সমস্যার সৃষ্টি হচ্ছে, বা আপনার স্বামী, আপনার স্ত্রী, ক্ষমা করবেন, বা দেখা যাচ্ছে আপনার স্ত্রী বা প্রেগনেন্ট রয়েছেন, তাহলে অতি অবশ্যই এই মে মাসের পরেই আপনি কিন্তু শুভ ফল অতি অবশ্যই পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে। সংসার, প্রেম, ভালোবাসা এগুলোতে কিন্তু আপনার অনেক সফলতা আসতে চলেছে, তবে সেটা 15ই মের পর থেকে। এখানে আরেকটা শুভ খবর আমি অতি অবশ্যই আপনাদের দেব, যারা কিনা রয়েছেন মিথুন রাশির জাতক বা জাতিকা। এতদিন ধরে বিবাহে অনেকের বিয়ে হয়ে গেছে, অস্বীকার করার জায়গা নেই। তবু অনেকের ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব দুর্বল, তাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে। এই জায়গা থেকে বিবাহের সম্বন্ধ কিন্তু অতি অবশ্যই আসতে চলেছে, বিবাহের বাধা কাটতে চলেছে এবং ভালো জায়গাতে বিয়ে হওয়ার একটা যোগ আপনার কিন্তু এই মে মাসের পর থেকে, 15ই মের পর থেকে লং একটা বছর বা 1.5টা বছর আপনি কিন্তু ধরতে পারেন। লং 1 বছরের মধ্যে আপনার বিবাহের ভালো সম্বন্ধ আসবে এবং আপনার বিবাহিত কাজ কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ হবে, সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন। কারণ দেবগুরু বৃহস্পতি এখানে আপনার সবথেকে পজিটিভ একটা জায়গা, অতি অবশ্যই না বললেই নয়। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবে এবং রাশিতে এসে আপনার বিবাহের ঘরকে প্রভাবিত করবে শুভভাবে। এবং যখন আপনার লগ্নের, আপনার রাশির সাথে, মিথুন রাশির সাথে এই বৃহস্পতি এবং সপ্তম বা বিবাহিত ভাবটার যখন সংযোগটা সৃষ্টি হবে, বিবাহ কিন্তু তখনই হবে। তাহলে এই 1 বছর জুড়ে আপনার বিবাহের সাথে দেবগুরু বৃহস্পতির একটা দারুণ সংযোগ আপনি দেখতে পাবেন। এই যোগে অতি অবশ্যই আপনার বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা 99% কিন্তু বেশি থাকছে। আর একটা থাকছে আপনার ভাগ্যের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এটা আপনার জন্য মোস্ট পাওয়ারফুল ভাবে কাজ করবে। কারণ দেখুন, এই দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশির 9ম ভাবে দৃষ্টি প্রদান করবে, আপনার রাশির 9ম ভাব এবং মহারাশির একাদশ ভাব, তাহলে বিভিন্ন কাজে আপনার যে আপনি আটকা পড়ে যাচ্ছেন, বিভিন্ন কাজটা প্রবলেমের মধ্যে যাচ্ছে, যে বিভিন্ন কাজে বাধা বিঘ্ন আসছে, তাহলে সেই বাধাটা আপনার কাটতে থাকবে। কারণ একটা জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরকালীন সময়ে হলেও সেই গ্রহটি যদি স্ট্রং থাকে, আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকলেও গোচরে গিয়ে দেবগুরু বৃহস্পতি, কেন যে কোনো গ্রহ যদি শুভ ভাবে অবস্থান করে, তাহলে তার শুভ ফল অতি অবশ্যই দিয়ে থাকে। তাহলে সফলতার জায়গাটাই আপনি অনেকটাই পজিটিভ রেজাল্ট নিতে পারবেন, বা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই দেবে এই দেবগুরু বৃহস্পতি। আর একটা জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে, তাহলে একটা গ্রহই পারে সমস্ত গ্রহকে কন্ট্রোল করতে। এবং দেবগুরু বৃহস্পতি যখন আপনার ভাগ্যস্থানে দেখবে, এবং সেই তখন কিন্তু তারপর থেকেই মোটামুটি 20-21 মের পর থেকেই সে ভাগ্যস্থানে রাহু চলে আসবে। রাহু কি করবে? আপনাকে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত এনে দিতে পারে। একটু দেখানোর ব্যাপারটা চলে আসবে, যেমন আমি একটা বাড়ি কিনবো, আমি একটা গাড়ি কিনবো, এরকম একটা প্রলোভন কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এই রাহু। তবে যদি কোনো খুব বড় ধরনের ইনভেস্ট করেন, হিউজ পরিমাণ টাকা যদি ইনভেস্ট করেন, করতে পারেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, শেয়ার বাজার, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে। এই দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবে, তখন কিন্তু এই ধরনের শুভ কাজ আপনি অতি অবশ্যই করতে পারেন। তবে বিশেষ করে আমি বলবো মে মাস থেকে 2-3 মাস পরে গিয়ে যদি কেউ গাড়ি কিনতে চাইছেন,
মে মাসের 2-3 মাস অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, এই আগস্ট মাস পর্যন্ত গাড়ি কেনা থেকে একটু বিরত থাকবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার ভাই বা বোনের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন, কারণ দুজনের মধ্যে কিন্তু একটু মতবিরোধ দেখার একটা জায়গা চলে আসবে। পাড়া প্রতিবেশী এখন আপনার যেমনই থাকুক ততটা কিন্তু ভালো থাকবে না। কবে? মে মাসের পর থেকে পাড়া প্রতিবেশীর সাথে কোনো রকম ভাবে ঝামেলা করতে যাবেন না, এবং দেখবেন বারে বারে আপনাদের গায়ে পড়ে ঝামেলা করার একটা জায়গা কিন্তু অতি অবশ্যই রাখবে। এখন থেকে হয়তো সেটা শুরু হয়ে গেছে। গায়ে পড়ে আপনি জানবেন না, আপনার উপরে দোষারোপ করবে, আপনি জানবেন না আপনার জমিতে এটা ওটা ছুঁড়ে মারবে, আপনি জানবেন না আপনার নামে বদনাম করবে। মানে লোকের যেটা কাজ সেটা কিন্তু আপনি দেখতে পারেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোনো রকম ভাবে পাড়া প্রতিবেশী থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, মানে দূরে রাখা মানে কি, ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্লট রিলেটেড কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। পারিবারিকভাবে ভাই বা বোনেদের মধ্যে একটা গোপনীয় সূত্রতার একটা জায়গা বা শত্রুতার একটা জায়গা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। যারা কিনা রয়েছেন মিথুন রাশির জাতক বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা, জানানোর চেষ্টা করলাম মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি গোচর করছে আপনার রাশিতে, কি কি ফল পেতে পারেন। সামনে আরো ভিডিও আসছে পুরো ডিটেলস নিয়ে, ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে, পাট পাট করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। যদি চাইছেন যে চেম্বারে আসবেন, নিজের জন্মছকটা বিচার বা বিশ্লেষণ করাবেন, অতি অবশ্যই উপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আপনি কিন্তু চেম্বারে আসতে পারেন। আর ভিডিওটি অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং প্রতি মাসের গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।